নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে চলছে 4 লেন উন্নতি কল্পের কাজ। গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের কাজপুর থেকে ভুলতা পর্যন্ত কাজ চলছে, যে কারণে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। তাই আসন্ন ঈদযাত্রায় ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। আসছে ঈদুল আজহা। ঈদযাত্রায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে ও ঢাকা সিলেট মহাসড়কে বাড়বে গরু বোঝাই ট্রাক সহ বাড়তি যানবাহনের চাপ। কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশের 12 কিলোমিটারের 5টি পয়েন্টে ও এশিয়ান হাইওয়ে রূপগঞ্জ অংশে 14 কিলোমিটার সড়কের কাজ এখনো শেষ হয়নি। তাই আসন্ন ঈদে বড় ধরনের যানজটের সংখ্যা করছেন এই পথের যাত্রীরা। পেক্কাদায় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করা খুবই কষ্টকর। এই রাস্তাটা দীর্ঘদিন যাবতই এমন অবস্থায় আমরা দেখছি। তবে আমার মনে হয় এই রাস্তাটা নিয়ে আরো নজরদারি করা উচিত। বর্তমানে সড়কের এমন নাজুক অবস্থা যে 20 মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। এর মধ্যে কোনো গাড়ি বিকল হলে পুরো এলাকা অচল। কখন সচল হবে এর নিশ্চয়তা নেই। শিডিউল কোনো কাজে যাই, সেটা ডাক্তারের কাজে হোক কিংবা বিজনেসের কাজে হোক, কোনটাই তো ঠিক থাকে না। রাস্তাঘাটে চলতে সমস্যা হয়, গাড়ি তেল অপচয় হয় বেশি, সময় মতো মাল পৌঁছাইতে পারি না। রাস্তার কারণে এখনো গাড়ি ফাঁসে যা আধা ঘন্টার জায়গা আপনার 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে যায়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা জানান, ঈদের সময় সড়কে একযোগে কাজ করবে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী। তো সামগ্রিক বিষয় নিয়ে আমরা আশা করছি আমাদের জেলা পুলিশ, আমাদের হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ, পাশাপাশি স্বেচ্ছাসেবকরা মিলে আমরা যতটা সম্ভব দুর্ভোগ কমিয়ে সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর ঈদ এবং কোরবানি যে হাট ব্যবস্থাপনাটা এটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। ঈদযাত্রা শুরু হওয়ার আগেই বিপুল যাত্রীর চাপ সামাল দেওয়ার পূর্ব প্রস্তুতি নেওয়ার আহ্বান যাত্রীদের। আল ইমরান, ৭১। ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ঈদে ভোগান্তির আশঙ্কা। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রিয়াজ, কি বলছেন যাত্রী সহ এলাকার লোকজন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের কি কি পদক্ষেপ রয়েছে আমরা জানতে চাই। জানিয়ে রাখি যে রাজধানীর পাশে ব্যস্ততম একটি উপজেলা রূপগঞ্জ। এই রূপগঞ্জের উপর দিয়ে ঢাকা সিলেট বাইপাস সড়কের 12 কিলোমিটার এবং এশিয়ান হাইওয়ে যে বাইপাস সড়কটা 14 কিলোমিটার সড়ক কিন্তু এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। আর এই সড়কটা কিন্তু খুবই একটা ব্যস্ততম সড়ক। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু 12টি জেলার লোক যেসব লোকজন ঢাকা রাজধানী থেকে বিভিন্ন পেশায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, সেখানে তারা করে চাকরিরত আছে। তারা কিন্তু প্রতি বছর ঈদে কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে তারা ঈদে আনন্দ পরিবারের সাথে অন্যান্য লোকজনের সাথে ভাগ করার জন্য কিন্তু তারা বিভিন্ন তাদের এলাকায় চলে যায়। এছাড়া কিন্তু এই বাইপাস সড়কে বিশেষ করে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দর থেকে উত্তরবঙ্গ সব জেলার দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন পণ্যবাহী যানবাহন কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে। আর বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে এই দুটি সড়কে কিন্তু 4 লেনের উন্নতির কাজ চলছে। এই কারণে কিন্তু সড়কে প্রতিনিয়ত দীর্ঘ যানজট হিসেবে বিশেষ করে আমরা ঢাকা সিলেট মহাসড়কে 5টি পয়েন্টে এবং এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে 4টি পয়েন্ট কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত অবধি কিন্তু দীর্ঘ যানজট আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে কিন্তু যারা বিভিন্ন যানবাহন চালক তারা আমাদেরকে কিন্তু বরাবরের মধ্যে কিন্তু বলে যাচ্ছে যে এই সড়কের কাজগুলো দীর্ঘতির কারণে কিন্তু সড়কে কিন্তু বিভিন্ন যানজট সৃষ্টি হয়েছে এবং সামান্য বৃষ্টি হলে কিন্তু এই সড়কগুলির অবস্থা কিন্তু একেবারে বেহাল হয়ে যায় এবং যার কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন যানবাহনগুলো সড়কের খানাখন্ডের পরে বিকল হয়ে যাচ্ছে এবং জনদুর্ভোগ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তবে আমরা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাকে বলেছে যে তারা কিন্তু প্রতিনিয়ত যারা এই সড়কের ঠিকাদার রয়েছেন, বিশেষ করে চায়না এবং বাংলাদেশ যৌথভাবে কিন্তু এই সড়কগুলো কাজ করছেন। তারা আমাদেরকে কথা বলে তারা বলেছেন যে তারা চেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের দীর্ঘতির কারণে কিন্তু এই সমস্যা কিন্তু আরো বড় আকার ধারণ করছে। বিশেষ করে সামনে কুরবানির ঈদকে সামনে রেখে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন পণ্যবাহী জাহাজ এবং কুরবানির গরু কিন্তু রিয়াজ হোসেন, নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ নজর দেবে। সঙ্গেই থাকবেন। ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কের সংস্কার কাজ চলমান থাকায় ঈদে ভোগান্তির আশঙ্কা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিয়াজ হোসেন।